জীবিত আর তারা 10,000 হলো মৃত। একজন জীবিত মানুষ 10,000 মৃত মানুষকে কুভাবে কাটবে, এটা অসম্ভবের কোনো কিছু না। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য যদি ঠিক থাকে, মনোবল ভাঙ্গার কোনো কিছুই নাই। সামনে দেখবেন হাজার হাজার, সামনে দেখবেন হাজার হাজার, আমরা মুষ্টিময় দেখবেন কিছু সংখ্যক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজারের মোকাবেলায় আমাদের কিছু সংখ্যক মুষ্টিময়কে বিজয় দান করবেন। কথা ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ কিছুক্ষণ আপনারা দেখেছেন। ওরা যে স্লোগান দেয়, ওরা 10,000 স্লোগানে যে আওয়াজ বের না হয়, আলহামদুলিল্লাহ আমাদের 50 জনের স্লোগানে তার থেকে বেশি আওয়াজ বের হয়। এই জন্য মনোবল ভাঙ্গার, হীনবল ভাঙ্গার কোনো উদ্দেশ্য নাই। কারণ আমাদের লক্ষ্য বাংলাদেশে এক বাক্সই দেওয়া হবে, ইসলামের পক্ষে বাক্স একটাই, ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য সংসদে প্রার্থী একটাই, বাক্স একটাই, সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য হাত পাকার জন্য মানুষের কোনো মার্কা আছে, পরিচালিত হবে যে কতক্ষণ বেঁচে আছি দিন নিয়ে সঠিকভাবে বেঁচে থাকতে চাই। হাত পাকার পক্ষে সমর্থন করি, তার মানে দিনের পক্ষে সমর্থন করি। খাঁটি সহি দিনের পক্ষে সমর্থন দিতে চাইয়া যদি আমার জান চলে যায়, যেতে পারে, ঈমান চলে যেতে দিব না। দোয়া চাই, দোয়া করি রব্বে। আমরা এটা স্বীকার করি, কিন্তু আমাদের কারণে, আমরা একটা দলের কারণে এই দলের বিজয় অনিশ্চিত হয়ে গেছে। আর আমরা থাকলে ওই দলের বিজয় 100% থাকতো, মানে নিশ্চিত ছিল। তারা যে কোনো মূল্যে 151 আসনে মালিক হয়ে যেত। আমাদেরকে 20-40টা দিয়া ওরা ঠিকই 151 সিটের মালিক হয়ে যেত। ওদের টার্গেট ছিল এমন। কিন্তু যদি একক শুধু প্রার্থীর উপর সমস্ত কিছু ছেড়ে দিই, তাহলে প্রার্থী আগাইতে পারবে না, জায়গাতে বসে থাকবে। আমি একবার খুব সংক্ষিপ্ত ভাবে বলতেছি, কারণ আমাদের ফুলপুরের মাগরিবের নামাজ পড়তে হবে, আর একটা উঠান বৈঠক আছে বাসায়, কোনো যাইতেই হবে। এই জন্য সংক্ষিপ্ত ভাবে বলতেছি, আপনারা সব জানেন বাংলাদেশ তারাকান্দা থানা সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাকান্দা থানা নেতৃবৃন্দ, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, শিক্ষক ফোরাম সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা,